পার্থ ভৌমিকের উদয় হয়েছে। তিনি নাকি সব বদলে দেবেন, সমাজ সংস্কার করে দেবেন। উনি তো একটি বড় চোর। নারায়ণ গোস্বামী নাকি এখানে রেভলিউশন করবেন। আরে নারায়ণ বাবু, গরু পাচারে আপনার নাম আছে, আর প্রণবানন্দ সহ তাদের রাষ্ট্র। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মদিন। এই ভারত কেশরী 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় ঐক্যবদ্ধভাবে 58-র সঙ্গে 21 ভোটে আমাদের ভারতে দিয়ে গেছেন হিন্দুদের হোমল্যান্ড, নইলে আগের পূর্ব পাকিস্তান আর আজকের বাংলাদেশ আমাদের ইসলামিক রাষ্ট্রে থাকতে হতো। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর কৃষ্ণনগরের রানীমা আমাদের যে গীতার বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত, অনেক কিছু পাওয়ার আনন্দ আছে, অনেক কিছু না পাওয়ার অভিমান আছে, অনেক দুঃখ যন্ত্রণা আছে। শৌচালয় দিলেন মোদীজি, তিলক চুরি করলো পায়খানাতে। বাড়ি পাঠালেন মোদীজি, তৃণমূল চুরি করলো। 100 দিনের টাকা চুরি করে ভাগ করে দিল। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সব লুট হয়ে গেল, চাকরি বিক্রি হয়ে গেল। আর এখানে এসে এখন পার্থ ভৌমিকের উদয় হয়েছে। তিনি নাকি সব বদলে দেবেন, সমাজ সংস্কার করে দেবেন। উনি তো একটি বড় চোর। নারায়ণ গোস্বামী নাকি এখানে রেভলিউশন করবেন। আরে নারায়ণ বাবু, গরু পাচারে আপনার নাম আছে, আর পুরুলিয়ার এসপি অভিজিৎ এখানে ছিল, ওর নাম আছে, আমার কাছে কাগজ আছে। আপনারা দেদার গরু পাচার করেছেন স্বরূপনগর দিয়ে, দেদার গরু পাচার করেছেন। আপনারা পারবেন না, তাই জোট বাঁধন তৈরি হন। পিসি আপনাদের কি কি দিয়েছে? 4 তারিখের পরে ইলেকট্রিকের ট্যারিফ তুলে দিয়েছে। বাড়ি যাবেন, বিরোধী দল নেতার কথাটা মিলাবেন। 300 টাকার বিল যদি মার্চে এসে থাকে, জুন মাসে 900 টাকার বিল এসেছে। 500 টাকার বিল যদি আসে, এবারে 1500 টাকার বিল এসেছে। জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিয়েছেন। গোটা ভারতে কোথাও বাড়েনি। পেট্রোল ডিজেলে 1 টাকা করে কৃষিমণি বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে। বুঝো ঠেলা। আর হকার উচ্ছেদ নয়, হিন্দু উচ্ছেদ হচ্ছে। বেছে 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 যারা বিজেপিকে ভোট দিয়েছে উচ্ছেদ করছে। এরপরে শাহজাহানদের দিয়ে রোহিঙ্গাদের ঢোকাবে, রোহিঙ্গাদের বসাবে, ডেমোক্রেসি চেঞ্জ হবে। তাই তো ববি হাকিম বলছে যে ইসলাম গ্রহণ করো। প্রকাশ্যে বলছে 3রা জুলাই সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতা। কোথায়? ধনধান্য অডিটোরিয়াম, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে 1 কিলোমিটারের মধ্যে সরকারি অডিটোরিয়াম। ফেস টুপি লাগিয়ে ববি বলছে সবাইকে ইসলাম গ্রহণ করাতে হবে, ধর্ম পরিবর্তন করতে হবে। আমার কথা নয়, মমতা ব্যানার্জির মন্ত্রিসভার 2য় ব্যক্তি, মহানাগরিক পৌরমন্ত্রী এখানে এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করছে। আমি দেখে এসেছি। 150 চেয়ার, 20টা লোক। তাও 20টা কারা আর উঠে বলছি না। সমাজদার কাছে ইশারায় কাবিলে ধর্ম পরিবর্তন করার ইচ্ছা আছে নাকি? গলায় তুলসী, কণ্ঠে মাথায় সিঁদুর, শিখা, মহিলাদের শাখা পলা সিঁদুর, তুলসী মঞ্চ, মৃদঙ্গ, খঞ্জনি, দন্তা, গীতা, মতুয়া মহাসংঘের প্রভুদের আবিষ্কারকৃত নানা ধর্মগ্রন্থ, যা সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। ভারত
ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। পরিবর্তন করার ইচ্ছা আছে নাকি? তাই ধর্ম যদি রক্ষা করতে হয় 10 তারিখে কোথায় ভোট দিতে হবে? কোথায় ভোট দিতে হবে? কোথায় ভোট দিতে হবে? আগে ভোটদান পরে চলমান। 9 তারিখে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা সংগঠক অঞ্চলে পুলিশি হামলা হতে পারে, আমি দেবদাস মন্ডলকে বলবো অঞ্চল সমস্ত মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে তালিকা করে কালকের মধ্যে সিসিটিভি লাগাবেন, বাড়িতে সিসিটিভি লাগাবেন। আমার দায়িত্ব থানায় যদি ঢাকায় যাবেন না কেউ, সিভিক ভলান্টিয়ার গেলে ভাগিয়ে দেবেন, মারা ঝাঁটা দেখাবেন, শাক বাজাবেন, ছেলেরা জুতো দেখাবেন, তারা করবেন। বলবেন সেকশন 41 এর নোটিশ ছাড়া থানায় যাওয়ার কোন সিন নাই। গতকাল মমতা ব্যানার্জি পার্থ ভৌমিককে আর রাজীব ব্যানার্জিকে ডেকেছিল নবান্নে। শুনে রাখুন, ওদের তো ঘরে আমার লোক আছে। রাজীব দেখছে রানাঘাট দক্ষিণ, পার্থ দেখছে এটা। ওদের সামনে দিনেশকে ফোন করেছে এসপি, ওকেও করেছে রানাঘাটকে, বলেছে আমি কোনো কথা শুনবো না, আমার রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ বাগদা চাই, 9-6 রিগিং ছাপ্পা, যা খুশি করতে হবে। আটকাবেন তো? আটকাবেন তো? জয় হরিবল, জয় হরিবল। রক্ত দিয়ে আটকাবেন, লড়াই হবে, শান্তনু এখানে থাকবে, আর আমি কল্যাণীতে ডলফিন হোটেলে থাকবো। যদি লুট করে থানা ঘেরাও হবে সন্ধ্যা 6টার পরে। এখানকার ওসি শুনে রাখুন, সব মিলে ঘিরে বসে থাকবো। গণতন্ত্র রক্ষা করতে হবে। মানুষ যদি চায় আমরা জিতব, মানুষ না চাইলে অন্য কেউ জিতবে। লুট আপনাদের করতে দেব না। ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে, রাষ্ট্রপতিরও একটি ভোট, আপনারও একটি ভোট, মূল্যবান ভোটের অধিকার কেড়ে নেব না। সকাল সকাল ভোট দেব, ধর্ম রক্ষার জন্য ভোট দেব। আর বিধানসভাতে আমি যাতে চোর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়তে